নমস্কার, আপনাকে বইয়ের বাক্স নতুন একটি উপস্থাপনায় স্বাগত। আগের একটি ভিডিওতে আমি আমার পুরুলিয়া বইমেলা থেকে সংগ্রহ করা বেশ কিছু বই দেখিয়েছিলাম। তো সেই ভিডিওতে সব বইগুলো দেখানো হয়নি। যে বইগুলো বাকি রয়ে গিয়েছিল সেই বইগুলো আজকে দেখাবো এবং তার সাথে আরো কিছু বই দেখাবো যে বইগুলো আমার বইমেলা থেকে সংগ্রহ করা নয়। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন সময় নষ্ট না করে আজকের আলোচনা শুরু করা যাক। বেশ কিছুদিন ধরেই আমি ভাবনা চিন্তা করছিলাম যে এই 2024-এ আমি সমসাময়িক বেশ কিছু লেখক লেখিকার বই পড়ে দেখব যাদের লেখা আমি এর আগে পড়িনি, এবং কোনো নতুন লেখক লেখিকা মানে আমার কাছে নতুন এরকম কোনো লেখক লেখিকার বই পড়া শুরু করার ক্ষেত্রে আমি ছোট গল্পের বই দিয়ে শুরু করাই বেশি পছন্দ করি। তো সেই কারণে আমি কিছু ছোট গল্পের বই সংগ্রহ করেছিলাম। তো সেই বইগুলোই দেখাচ্ছি আপনাদেরকে এক এক করে। তো প্রথমেই যে বইটি দেখাবো সেটি হচ্ছে ইন্দ্রাণীর লেখা পাড়াতুতো চাঁদ। এটি একটি ছোট গল্প সংকলন, এর মধ্যে 10টি ছোট গল্প রয়েছে। এই বইটা গুরুচণ্ডালী প্রকাশনার বই। তো এই বইটা পড়বো এবং পড়ে কেমন লাগলো সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো কোনো ভিডিওতে। পরের বইটাও হচ্ছে একটা ছোট গল্পেরই বই। বইটা হচ্ছে প্রতিভা সরকারের লেখা গুণিন ও বেলেহাঁস। প্রতিভা সরকারের লেখার অনেক প্রশংসা শুনেছি আমি অনেকের কাছে, এবং সেই থেকেই ওনার লেখা পড়ে দেখার ইচ্ছা ছিল, সেই কারণে এই বইটা সংগ্রহ করা। এই বইটিতে 11টি ছোট গল্প রয়েছে। এই বইটাও পড়ে আপনাদেরকে জানাবো কেমন লাগলো। এই বইয়ের প্রচ্ছদটার কথা আলাদা করে বলতে হয়। প্রচ্ছদটা আমার প্রথমেই নজর কেড়েছিল। ভীষণ সুন্দর এবং মায়াবী একটা প্রচ্ছদ। তো এই প্রচ্ছদটি এঁকেছেন সমিত রায়। পরের বইটা হচ্ছে কুলদা রায়ের লেখা যে সুচিত্রা সেন কিডন্যাপ হয়েছিলেন। কুলদা রায় একজন বাংলাদেশের লেখক। কুলদা রায়ের বৃষ্টি চিহ্নিত জল বলে একটি বই রয়েছে, সেটিও ছোট গল্পের সংকলন। সেই বইটা খুব জনপ্রিয়তা লাভ করেছে। তো এই বইটার নামটা দেখে আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল, সেই কারণে সংগ্রহ করা। এটাও গুরুচণ্ডালী প্রকাশনেরই বই। এই বইটিতে 8টি ছোট গল্প রয়েছে। বইমেলা থেকে কেনা শেষ বই হচ্ছে নলিনী বেরার লেখা ভৌত খামার। এটাও গুরুচণ্ডালী প্রকাশনেরই বই। এটা একটা উপন্যাস এবং এই বইটার মলাটটা পড়ে আমার ইন্টারেস্টিং লেগেছিল, সেই কারণে সংগ্রহ করেছিলাম। একদমই অদ্ভুত একটা বই পড়তে শুরু করেছি আমি। পড়ে যদি আমার ভালো লাগে তাহলে বইটাকে নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। পরের বইটা আমার বইমেলা থেকে কেনা বই নয়। বইটা হচ্ছে অভিজিৎ সেনের লেখা দেবাংশী ও অন্যান্য গল্প। এটা একটা ছোট গল্পের সংকলন। 15টা ছোট গল্প রয়েছে বইটায়। প্রতিভাস প্রকাশনার বই। অভিজিৎ সেন একজন বিখ্যাত ছোট গল্পকার এবং ঔপন্যাসিক। উনি বঙ্কিম পুরস্কার পেয়েছিলেন রঘুচণ্ডালের হাড় উপন্যাসটির জন্য। ওই উপন্যাসটি আমি 2023 সালে পড়েছিলাম এবং আমার খুবই পছন্দের উপন্যাস ওটা। আমার পড়ে ভীষণ ভালো লেগেছিল এবং তারপর অভিজিৎ সেনের আরো বেশ কিছু লেখা আমি পড়েছিলাম, সেগুলো পড়ে ওনার লেখার আমি ভক্ত হয়ে গেছি। তো সেই থেকেই এই বইটাও সংগ্রহ করা। পড়বো এবং পড়ে অবশ্যই জানাবো কেমন লাগলো। শেষ যেটা দেখাবো সেটা কোনো বই নয়, সেটা হচ্ছে একটা পত্রিকা, আনন্দমেলার 20 জানুয়ারির সংখ্যাটি। এটি 8টি ঐতিহাসিক গল্পের একটি সংখ্যা। এই সংখ্যাটিতে বেশ কিছু স্বনামধন্য লেখকদের লেখা রয়েছে। সরঞ্জিৎ চক্রবর্তী, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, রাজেশ বসু, দেবজ্যোতি ভট্টাচার্য, সৈকত মুখোপাধ্যায়, অনিশ মুখোপাধ্যায় আর অঙ্কন মিত্রর লেখা ছোট গল্প রয়েছে। এই সংখ্যাটিও আমি সংগ্রহ করেছি। তো এই গেল আমার আজকের ভিডিও। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে এই বইগুলির মধ্যে থেকে কোনো বই আপনার পড়া হয়ে গিয়ে থাকলে আপনার কেমন লেগেছিল জানাতে পারেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।